ওজন কমাতে হলে বেশি করে জল খেতে হবে। এই কথাটা তো আমরা প্রায়ই শুনে থাকি, তাই না? কিন্তু এই পরামর্শের পেছনে আসলে কতটা বিজ্ঞান আছে? এটা কি আসলেই কাজ করে? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই প্রচলিত ধারণাটার একদম ভেতর পর্যন্ত যাব আর এর সত্যতা যাচাই করব। তো আমাদের মূল প্রশ্নটা হলো, বেশি করে জল পান করলে কি ওজন কমতে শুরু করে? এটা কি একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি, নাকি শুধুই একটা চালু কথা? আসুন বিজ্ঞানের আয়নায় এর আসল উত্তরটা খুঁজে বের করা যাক। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই ধারণাটা কিভাবে চালু হলো, এরপর একটা দারুণ বৈজ্ঞানিক গবেষণার দিকে নজর দেব, তারপর জানব জল আসলে শরীরে কিভাবে কাজ করে, এটাকে রোজকার জীবনে কিভাবে কাজে লাগানো যায়, আর সবশেষে পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ টানব। তো চলুন আর দেরি না করে সরাসরি আসল প্রমাণ দেখা যাক। আমরা এখন এমন একটা ক্লিনিক্যাল স্টাডি দেখব যেটা এই জল খেয়ে ওজন কমানোর তত্ত্বটা নিয়ে সরাসরি পরীক্ষা চালিয়েছিল। ২০১৩ সালের একটা গবেষণা, যা আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আচ্ছা, এই গবেষণায় ১৮ থেকে ২৩ বছর বয়সী ৫০ জন তরুণীকে বেছে নেওয়া হয়েছিল, যাদের ওজন একটু বেশির দিকে ছিল। টানা ৮ সপ্তাহ ধরে তাদের উপর নজর রাখা হয়, আর গবেষণার মূল উদ্দেশ্য ছিল একটাই: যদি তারা স্বাভাবিকের চেয়ে একটু বেশি জল পান করে, তাহলে কি তাদের ওজন সত্যি কমে? পদ্ধতিটা ছিল খুবই সহজ আর পরিষ্কার। প্রথমে সবার ওজন, বিএমআই এসব মেপে নেওয়া হলো। তারপর তাদের শুধু একটা কাজে করতে বলা হয়েছিল: প্রতিদিন সকাল, দুপুর আর রাতের খাবারের ঠিক আধ ঘন্টা আগে ৫০০ মিলিলিটার করে জল পান করতে হবে, মানে দিনে ১.৫ লিটার অতিরিক্ত জল। ব্যাস, ৮ সপ্তাহ পর আবার সবকিছু মাপা হলো। আর ফলাফল? ফলাফল ছিল এক কথায় অসাধারণ। ৮ সপ্তাহ শেষে দেখা গেল গবেষণায় অংশ নেওয়া প্রায় সবার ওজন কমেছে। শুধু তাই নয়, তাদের বিএমআই কমেছে এবং শরীরের ফ্যাটের পরিমাণও কমে গেছে। মানে সব দিক থেকেই উন্নতি। এই চার্টটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গবেষণার শুরুতে তাদের গড় ওজন ছিল প্রায় 65.86 কেজি, আর ৮ সপ্তাহ পর সেটা কমে দাঁড়ালো 64.42 কেজিতে। এই পরিবর্তনটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। মানে গড়ে প্রায় ১.৫ কেজির মতো ওজন কমেছিল প্রত্যেকের। একবার ভাবুন তো, কোনো কঠিন ডায়েট বা জিমে গিয়ে ঘাম ঝরানো ছাড়াই শুধুমাত্র খাবারের আগে নিয়ম করে জল পান করেই এই ফলটা পাওয়া গিয়েছিল। ব্যাপারটা আসলেই দারুণ, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? মানে জল ঠিক কি এমন করে যার জন্য ওজন কমতে শুরু করে? চলুন এবার এর পেছনের মজাদার বিজ্ঞানটা একটু জেনে নিই। এর মূল কারণটা হল থার্মোজেনেসিস নামের একটা প্রক্রিয়া। কঠিন শোনাচ্ছে, আসলে খুবই সহজ। এর মানে হলো শরীরে তাপ তৈরি হওয়া, আর যখনই শরীরে তাপ তৈরি হয়, আমাদের মেটাবলিক রেট মানে ক্যালোরি পোড়ানোর হার বেড়ে যায়। আর এই বিষয়টা আরও পরিষ্কারভাবে প্রমাণ হয়েছিল ২০০৩ সালের আরেকটা গবেষণায়। সেখানে দেখা গিয়েছিল যে মাত্র ৫০০ মিলিলিটার জল পান করার পরেই আমাদের মেটাবলিজম প্রায় ৩০% বেড়ে যায়, আর এই এফেক্টটা ১ ঘন্টারও বেশি সময় ধরে থাকে। ভাবা যায়? তো বিজ্ঞানীরা বলছেন জল মূলত ৩ ভাবে ওজন কমাতে সাহায্য করে। ১. জল পান করলে থার্মোজেনেসিস হয়, যা মেটাবলিজম বাড়ায়। ২. শরীরে জমে থাকা ফ্যাট ভাঙার জন্য জলের খুব দরকার। জলের অভাব হলেই প্রক্রিয়াটা স্লো হয়ে যায়। আর ৩ নম্বর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খাবারের আগে জল খেলে পেটটা একটু ভরে যায়, ফলে স্বাভাবিকভাবেই খিদে কমে আসে। বেশ, বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু এখন আসল কথা হলো এই জ্ঞানটাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। চলুন কিছু সহজ আর কার্যকরী উপায় জেনে নেওয়া যাক। সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য জল পানের একটা নিয়ম মেনে চললে খুব উপকার হয়। যেমন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে জল পান করা। তারপর গবেষণার মতোই প্রত্যেক বড় খাবারের আধ ঘন্টা আগে ৫০০ মিলিলিটার জল। আর হ্যাঁ, খাওয়ার সঙ্গে সঙ্গে বা পরেই নয়, বরং অন্তত আধ ঘন্টা পর জল পান করা হজমের জন্য ভালো। সকালে জল পান করার এই অভ্যাসটা কিন্তু একটা বেশ জনপ্রিয় পদ্ধতির অংশ, যেটাকে জাপানিজ ওয়াটার থেরাপি বলা হয়। এই পদ্ধতিতে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করারও আগে খালি পেটে হালকা গরম জল পান করতে বলা হয়। আচ্ছা, সকালে খালি পেটে জল পান করার এত গুরুত্ব কেন?
কারণ এটা সারা রাত ধরে শরীরে জমা হওয়া বর্জ্য পদার্থ বা টক্সিন বের করে দেয়, আমাদের কোলন পরিষ্কার রাখে, যার ফলে খাবার থেকে পুষ্টি শোষণ ভালো হয়, আর অবশ্যই সারা রাত পর ডিহাইড্রেটেড শরীরকে আবার সতেজ করে তোলে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, সারাদিনে ঠিক কতটা জল পান করা উচিত? এর কি কোনো বাধা ধরা নিয়ম আছে? এর উত্তরটা কিন্তু আমাদের শরীর নিজেই দিয়ে দেয়। সবচেয়ে সহজ উপায় হল প্রস্রাবের রং খেয়াল করা। যদি রংটা হালকা খড়ের মতো পরিষ্কার হয়, তাহলে বুঝতে হবে শরীরে জলের পরিমাণ একদম ঠিক আছে। কিন্তু যদি রংটা গাঢ় হলুদ হয় বা সারাদিনে 4 বারের কম ওয়াশরুমে যেতে হচ্ছে, কিংবা ধরুন সারাদিন একটা ক্লান্তি ভাব, তাহলে সম্ভবত শরীরে জলের ঘাটতি হচ্ছে এবং আরও জল পান করা দরকার। চলুন তাহলে পুরো আলোচনাটা এবার এক জায়গায় নিয়ে এসে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানো যাক। আমাদের এটা মাথায় রাখতে হবে যে জল কোনো ম্যাজিক নয় যে রাতারাতি সব বদলে দেবে, কিন্তু এটা অবশ্যই একটা খুবই সহজ আর সবচেয়ে বড় কথা একদম বিনামূল্যের একটা উপায়, যা শুধু ওজন কমাতেই নয়, বরং আমাদের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতেও দারুণভাবে সাহায্য করতে পারে। এই টেবিলটা এক নজরে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। জল থার্মোজেনেসিসের মাধ্যমে মেটাবলিজম বাড়াচ্ছে, পেট ভরার অনুভূতি দিয়ে খিদে কমাচ্ছে, কিডনি আর কোলন পরিষ্কার করে ডিটক্স করছে, আর শরীরকে হাইড্রেটেড রেখে আমাদের সুস্থ রাখছে। আর এই কথাটা যে কতটা সত্যি তা সেই 2013 সালের গবেষণার বিজ্ঞানীরাও তাদের রিপোর্টে লিখেছিলেন। তাদের ভাষাতে এই খরচবিহীন অভ্যাসটা অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগা মানুষদের জন্য একটা খুবই কার্যকরী সাপোর্টিভ ট্রিটমেন্ট হতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, জলের মতো এমন আর কি কি সহজ সাধারণ দৈনন্দিন অভ্যাস থাকতে পারে যা আমাদের স্বাস্থ্যের ওপর এত বড় একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।